ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আরও খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি সেখানে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। আপেল, ধানমন্ডি ৩২ নম্বরের সবশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙ্গার কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে। এখন তিনতলা বাড়িটির তিনতলায় আপনি যদি দেখাতে চাই, আপনাকে যদি দেখতে পাচ্ছেন যে ভারী যন্ত্র দিয়ে তিনতলাটি ভাঙ্গার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই ছাত্র জনতারা এখানে অবস্থান নিয়েছে এবং গতকাল রাত থেকে যে উত্তেজনা এবং এই বাড়িটিতে ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ দেওয়া হয়, অর্থাৎ সকাল থেকেও তারা এই কার্যক্রম চলমান রেখেছে। এবং কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের কোনো চিহ্ন তারা রাখতে চান না, যেসব জায়গাগুলো রয়েছে তারা ওগুলো রাখতে চান না। এজন্য একদম বাড়িটি একদম মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন ভারী যন্ত্রপাতি দিয়ে সেটি ভাঙা হচ্ছে। মূলত এই যে মূল যে বাড়িটি তিনতলায়, এর পাশেও যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো একে একে ভেঙে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং যদি আমি বলে রাখি যে মূল ভবনের পিছনে আরেকটি বহুতল ভবন রয়েছে, লাল বিল্ডিং, সেটিতে মূলত হচ্ছে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড অর্থাৎ রাজনৈতিক দলটির যে কর্মকাণ্ড ছিল সেটির সংরক্ষণ করা ছিল। অথবা দেখতে পাচ্ছেন সেখানেও যে স্থাপনাগুলো রয়েছে বা যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাত্র জনতার আসলে সব কিছু খুলে নিয়ে চলে যাচ্ছে। তবে সব মিলে বলে রাখি যে এখানকার যে পরিস্থিতি, তা উৎসুক জনতাও রয়েছেন, তারাও এখানে আসছেন, তারাও বক্তব্য রাখছেন, তারা ক্ষোভ জানিয়েছেন যে এইসব কর্মকাণ্ডের মূল যে কারণটি হচ্ছে, তারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের যে জুলুম নির্যাতন এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আওয়ামী লীগ সরকারের যে পতন হওয়ার পরেও কিন্তু এই বাড়িটিতে হামলা করা হয়, ভাঙচুর করা হয়। তবে এখন আমরা এখানে অবস্থান করছি মূলত এই বাড়িটির পাশেই সুধা সদন রয়েছে, শেখ হাসিনার বাসা, সেখানেও কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। জানছিলাম ধানমন্ডি ৩২ নম্বরের সবশেষ খবর।